স্কোর কার্ড চিরদিনই বলবে বাংলাদেশ ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে একপেশেভাবেই। তবে ঘটনাটা উল্টো হতে পারত যদি আগে বোলিং করত বাংলাদেশ, হয়তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেত মাত্র 7 রানে। এমনটাই মন্তব্য করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের মতে বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া হয়ে যেত 7 রানে অল আউট। বিস্তারিত জানব আজকের বিডি ক্রিক টাইমের প্রতিবেদনে। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করার সুযোগ পেলে অস্ট্রেলিয়াকে বড় বিপদে ফেলতে পারত বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। তার মতে ম্যাচের প্রথম দিনেই 18 উইকেট পড়ে যাওয়াই প্রমাণ করে পিচে বোলারদের জন্য কতটা সহায়তা ছিল। ব্রডের ধারণা, বাংলাদেশ টসে জিতে বোলিং করলে অস্ট্রেলিয়াকে মাত্র 60 রানের মধ্যেই অল আউট করে দেওয়ার সম্ভাবনাও ছিল। নিজের পডকাস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেটে এই কথা বলার সময় এমন মন্তব্য করেছেন তিনি। ব্রড বলেন, বাংলাদেশ যদি টস জিতে বোলিং করত তাহলে তারা অস্ট্রেলিয়াকে 60 রানে গুটিয়ে দিতে পারত। তখন আপনি বড় ধরনের বিপদে পড়ে যেতেন। পিচে বল যতটা নড়াচড়া করেছে সেটি বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই সেই সিদ্ধান্তের সুফল পান মিচেল স্টার্ক। পিচের মুভমেন্ট ও বাউন্সকে কাজে লাগিয়ে বাঁহাতি এই পেসার মাত্র 12 রান দিয়ে 6 উইকেট শিকার করেন। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে বাংলাদেশ মাত্র 64 রানে অল আউট হয়ে যায়। তবে বাংলাদেশের ইনিংস দ্রুত শেষ হলেও অস্ট্রেলিয়ার জন্য প্রথম দিনটা পুরোপুরি স্বস্তির ছিল না। দিনের শেষ পর্যন্ত স্বাগতিকদেরও 8টি উইকেট পড়ে যায়। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত 210 রানে অল আউট হয়। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম ক্যারিয়ার সেরা বোলিং করে 48 রানে 7 উইকেট তুলে নেন। অবশ্য অস্ট্রেলিয়ার জয়ের পথে আবারও বড় ভূমিকা রাখেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে আরও 4 উইকেট নিয়ে ম্যাচে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় 10টি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ইনিংস ও 51 রানে জয় পেয়ে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ করে। অস্ট্রেলিয়ার পিচ প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রড। তার মতে, কোনো দল যদি খেলোয়াড়ে নিজেদের প্রতিপক্ষের চেয়ে এগিয়ে মনে করে তাহলে এমন পিচ তৈরি করা উচিত নয়, যেখানে কন্ডিশন ম্যাচের ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। ব্রড বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করেছে, কিন্তু তাদের নিয়ে এখনো কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় আপনি যদি মনে করেন যে খেলোয়াড়ে আপনি প্রতিপক্ষের চেয়ে ভালো দল, তাহলে আপনার ফ্ল্যাট পিচে খেলা উচিত। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কি সত্যিই যদি আগে বোলিং করত তাহলে কি 7 রানে গুটিয়ে দিত অস্ট্রেলিয়াকে? ব্রডের মন্তব্যের সাথে আপনার মন্তব্য মিলছে কি? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করুন বিডি ক্রিক টাইম বুলেটিন।